ডান দিকে আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ ঢাকা মহানগর কর্তৃক আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কেন্দ্রীয় কার্যালয় মারা এসে উপস্থিত হয়েছে জগৎজননী মাকে মুক্ত করার জন্য অঙ্গ সংগঠনের সব কিছু বাম দিকে থাকবে, বাম দিকে আসলে আমার নাম বলবো। অঙ্গ সংগঠনের সমস্ত মিছিল মঞ্চের বাম দিকে থাকবে, ডান দিকে বিএনপি থাকবে, আমরা সবাই নাম বলবো। সেই মা দিবসের পক্ষে আমাদের স্লোগান মা আমায় শিক্ষা দাস স্বৈরাচার বিপাচার গণতন্ত্র মুক্তি পাক। এই মা দিবসের স্লোগানকে বুকে ধারণ করে বাংলাদেশ দায়ের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীউল্লাহ নবী সহ সকল রাজবন্দের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজকের এই মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সমাবেশ শুরু হবে। ইতিমধ্যেই আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে আজকের এই সমাবেশের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক খালেদা জিয়া, উপদেষ্টা পরিষদের সংগ্রামী সদস্য, আজকের অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনতা আব্দুল সালাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী যুব দলের সাবেক সদস্য সভাপতি, সাবেক নেতা, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলম। টিপুর মুক্তি দাবি বেড়া ওখানে থাকবে, সামনে হাজার কেন ফোনপুর ইসলাম টিপুর মুক্তি দাবি দিতে বেড়া। আমরা টিপুর মুক্তি চাই, সকল রাজবন্দের মুক্তি চাই। আমরা ওখানে আমাদের অবস্থান করতে হবে, সামনে আমরা আপনাদের মিছিল ডান দিকে, অঙ্গ সংগঠন সব বাম দিকে, ডান দিকে শুধু বিএনপি থাকবে। ডান দিকে ঢাকা উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনতা সাবেক সংসদ সদস্য জনতা আবুল খায়ের ভূঁইয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিএনপির সংগ্রামী ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, বিএনপির সংগ্রামী স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সভাপতি সভু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিএনপির সংগ্রামী প্রধান সম্পাদক দীর্ঘ কারাগারে আটকে ছিলেন আমাদের প্রিয় নেতা সাবেক ছাত্রনেতা শহীদুদ্দিন চৌধুরী হেনি, বীর সভাপতি সভু বিএনপির তথ্য এবং যোগাযোগ সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, সংগ্রামী সভাপতি সম্পাদক সামিউল রাজা সামিল, বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ইমরান সালেদ্দিন, আমাদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সভাপতি সাবেক ছাত্রনেতা মামুন হাসান, কাজী রহমাতুল ইসলাম টিপু, আব্দুল সালেক, মিয়াদুদ্দিন মশুরাই, দলের সাবেক সভাপতি থেকে যিনি নির্বাচিত করেছিলেন, সাবেক যুবনেতা দীর্ঘ কারাগারে ছিলেন আবুল হোসেন, ঢাকা জনতার মেয়র ইঞ্জিনিয়ার কৃষ্ণ পাটিয়াল, ঢাকা মহানগর আহ্বায়ক শামীর আহমেদ রবিন, আনবর সাইফুল ইসলাম, আব্দুল সাত্তার, আবুল কালাম আজাদ, মঞ্চে যাদের আপনাকে শুধু কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারির সম্পাদক আপনারা সবাই যদি মঞ্চ দেন, প্রত্যেকটি মঞ্চ ব্যানার দেখতে চাই। আমি একটা ব্যানার সামনে দিয়ে দুটো আবার পাইলে হবে না।
একদম পরিষ্কার। এই মুখটা ছেড়ে দিয়ে দাও। আগে কেউ আসবে না, কোনো না। পরিচয় স্বাগতম। আপনারা ওই জায়গায় থাকেন, ওই জায়গায় আপনারা আপনাদের অবস্থান নেন। আমরা দেখেছি, আমরা চাই আপনারা রাখেন, কোনো মিছিল সামনে আগাবেন না। যে পর্যন্ত আছেন আপনারা ওই জায়গায় অবস্থান নেন। আমাদের ফকিরাপুর মোড়ে ভলান্টিয়ার আছে, আমরা সারিবদ্ধভাবে আমরা দাঁড়িয়ে যাব। আপনাদের কারো আসতে হবে না। আমাদের এই ছোট সমাবেশের পরে আমাদের মিছিল আছে, আপনারা সারিবদ্ধভাবে থাকেন। বলেছি বংশমান আপনারা আপনাদের ব্যানারটা নামান। আপনারা আপনাদের ব্যানারগুলি নামান। আপনারা যদি সামনে এইভাবে থাকতে আসেন আমরা কোনো ব্যানারের নাম করবো না। 25 নম্বর ওয়ার্ড বিএনপি ধন্যবাদ, আপনাদের ব্যানার নামান। 10 নম্বর ওয়ার্ড বিএনপি ধন্যবাদ, আপনারা আপনাদের ব্যানারটা নামান। এই 46 নম্বর ওয়ার্ড তোমরা সামনে কেন আসছো? সব ভিতরে নিয়ে যাও। সবাই গ্যাপ শুনাও, সবাই গ্যাপ শুনাও। এই সময় আমাদের মিছিল শুরু হবে। সবাই গ্যাপ করে শোনাও। এখন আর কোনো ব্যানার নাম বলা হবে না। অঞ্চল ওখানে দাঁড়িয়ে থাকে। অঞ্চল ধন্যবাদ। নেতৃবৃন্দ, আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি, মঞ্চের ডান পাশে সোজা একদম বিএনপি থাকবে। ফকিরাপুর পর পর্যন্ত আমাদের বিএনপি কেউ আসবেন না। ডান দিকে আমাদের আব্দুল মোনায়েম মুন্না, জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সদ্য কারামুক্ত নেতা, আপনি আমাদের সমাবেশ করে এসেছেন। আমরা আপনাকে বলতে হয়তো অনুরোধ করছি। ধন্যবাদ। সংগ্রামী সভাপতি এফএম চিরানির নেতৃত্বে নাতি মাতারের নেতৃত্বে ঢাকা মহানগর এবং স্বেচ্ছাসেবক মিছিল আছে। আজকে মিছিল হবে, সবাই